এই যে দেখো মাটি বিক্রি করে কি করে ফেলছে। এই যে খাল খনন, এটা মাটি বিক্রির জন্য না, ঠিক আছে। এটা হচ্ছে মালয়েশিয়া। এই যে এখানে বিল্ডিং হবে, সেক্টর হবে, কোম্পানি হবে, রুট হবে। তো এই যে খালটাতে করছে, ওই যে নিচে মানুষ, এই যে দেখো এটা করছে, ড্রেন করছে পানি নিষ্কাশনের জন্য। এই যে বাংলাদেশে একটু কিছু হইলেই বন্যা হয়ে যায়। এটা হচ্ছে মেশিন ড্রাইভার, এই যে দেখে দিচ্ছে এই ব্যারিকেড খুলতে হবে। মানে ওরা এত সুন্দর সেফটি মেনটেন করে, অবাক হয়ে যাবেন। কাজ কামের নিয়ম শৃঙ্খলা অন্যরকম। আমি একটু দেখাই প্রজেক্টের সিস্টেমটা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এই যে এক মেশিন যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা যাচ্ছে। মানে একটা কোম্পানি দিচ্ছে, এই পাশে দিকে যে ট্রেন আছে, মানে একটু কিছু ওরা করে এত সুন্দরভাবে যে এই কাজটা একবার করলে মনে করেন এই দেশের গ্যারান্টিড হয়ে যাবে, জীবন গ্যারান্টি এইরকম, ঠিক আছে। এখন এই যে বাংলাদেশে চট্টগ্রামে বন্যা, অমুক জায়গায় তমুক জায়গায় বন্যা, এগুলা কেন হয়েছে? এগুলা আপনার হয় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে চেতনা বিক্রি ছাড়া আর কোনো মনে করেন যে চুলই ফালাইতে পারে নাই, শুধু চেতনাটাই বিক্রি করতে পারছে। এই যে ড্রেন, এই যে এখানে হচ্ছে প্রাণীর ড্রেন, তারপরে হবে আপনার হচ্ছে তারের একটা ড্রেন, তারপরে সিসিটিভির ওয়্যার মানে তার ওইটার একটা আলাদা ছোটো ড্রেন। মানে কত সিস্টেমে সব কিছু মাটির নিচে ওরা এমনভাবে করে যেন পানি ওই রকম বড় শহরে যেন ওই রকম ভোগান্তি না হয়। এটা আমি আছি এয়ারপোর্টের পাশে, আপনাদের জুম করলে বুঝতে পারবেন। আসবে ক্লিয়ার। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন, এই যে এয়ারপোর্ট ইমিগ্রেশনের যে টাওয়ারটা যেখান থেকে সব কন্ট্রোল করা হয়, এটা হলো এয়ারপোর্টের পাশে, মালয়েশিয়া সুবাং এয়ারপোর্টের পাশে। তাহলে ওরা কতটা সুন্দরভাবে কাজ করে একটাবার চিন্তা করেন। আর বাংলাদেশ বন্যা হবে না কেন বাংলাদেশে? কারণ কোনো কিছুই হয় না বাংলাদেশের স্বাধীনতার পরে। ওই 2-4টা রাস্তাঘাট করছে, এতেই মনে করেন গরিব বাংলাদেশে মাথা কিনা ফেলাইছে তারা, যে উন্নয়ন করে একবারে চুল ফালাই ফেলাইছে।